হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব অপারেটর সম্পর্কে। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে অপারেটর কি। অপারেটর হচ্ছে কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক যার সাহায্যে আমরা পাইথনে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে পারি। তো পাইথনে 7 ধরনের অপারেটর রয়েছে। প্রথম যে অপারেটরটির নাম সেটির নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো এই অপারেটরের মধ্যে এই সকল অপারেটরগুলো রয়েছে। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে প্রথম যে অপারেটরটা রয়েছে সেটি হচ্ছে প্লাস অপারেটর। এই অপারেটরের সাহায্যে আমরা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যার সাথে যোগ করতে পারি। তারপর হচ্ছে মাইনাস অপারেটর। এই অপারেটর দিয়ে আমরা একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করতে পারি। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। এই অপারেটর দিয়ে আমরা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তারপর হচ্ছে ডিভিশন অপারেটর। এই অপারেটর দিয়ে ভাগফল বের করতে পারি। তারপর পরবর্তী যে অপারেটরটা রয়েছে সেটির নাম হচ্ছে মডুলাস অপারেটর বা রিমাইন্ডার অপারেটর। তার মানে এই অপারেটর ব্যবহার করে আমরা ভাগশেষ বের করতে পারি। তারপর যে অপারেটরটা রয়েছে, অর্থাৎ এখানে আমরা দুইটা মাল্টিপ্লিকেশন সাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার। তার মানে কোনো একটি সংখ্যার পাওয়ার বের করতে পারি এই অপারেটর ব্যবহার করে, অর্থাৎ এক্সপোনেন্ট অপারেটর। তারপর হচ্ছে এখানে যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছেন, তার মানে ডিভিশনের মতো দুইটা ডিভিশন, এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। এখন এই ডিভিশন এবং এই ডিভিশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে আমাদের যে আউটপুট অর্থাৎ ভাগফলটা দেখাবে, এটা দেখাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তার মানে দশমিক আকৃতিতে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের আউটপুট দেখাবে। তারপর পরবর্তী যেই এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন, এটা আমাদের ভাগফল আউটপুট দেবে ইন্টিজার টাইপের, তার মানে পূর্ণ সংখ্যার আউটপুট দেবে। তো এই অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে আমি সবগুলো অপারেটর ব্যবহার দেখাবো না। এখানে আমি যে অপারেটর দুটি দেখাবো সেটি হচ্ছে মডুলাস অপারেটর, অর্থাৎ কিভাবে একটি ভাগশেষ বের করতে হয়, এবং পরবর্তী যেই প্রোগ্রামটা দেখাবো সেটি হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার অপারেটর। তো এই দুটির অপারেটরের ব্যবহার আমি এখন এই অ্যারিথমেটিকের জন্য দেখাবো। আর বাকি যে এখন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে যে বাকি অপারেটরগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। তোর জন্য আমি প্রথমে অ্যাপসে প্রবেশ করি। তো আমি অলরেডি একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমি আমার এখন প্রোগ্রামটা লিখব। তার মানে প্রথম যে অপারেটরটা দেখাবো এটা হলো মডুলাস অপারেটরের। তো আমি এখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, অর্থাৎ এটাকে আমি বাহ্য হিসেবে রাখলাম অর্থাৎ 20, আর বি এর মধ্যে রাখলাম 5, এটাকে আমরা বাহ্যক হিসেবে রাখলাম। এখন প্রিন্ট দিব, প্রিন্ট এ মডুলাস বি, এ মডুলাস বি। এখন যদি আমি আউটপুট দেই অবশ্যই আমাদের কি আসবে? অবশ্যই আমাদের 0 আসবে, কারণ এখানে যদি অর্থাৎ 20কে বাহ্য এবং 5 অর্থাৎ বি কে আমরা যদি ভাজক হিসেবে রাখি তাহলে 20-এর মধ্যে ভাগশেষ কত থাকবে? 0 থাকবে। তার মানে ভাগফল কত হবে? 4। তাহলে আমরা যেহেতু এই অপারেটর দিয়ে আমরা ভাগশেষ বের করব, তাহলে আমি আউটপুট দিয়ে অবশ্যই আসবে কত? 0। তাহলে কত আসছে? 0 আসছে। তার মানে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 0। এখন পরবর্তী যে অপারেটরটার ব্যবহার দেখাবো, এই অপারেটরটি হচ্ছে পাওয়ার অপারেটর। তার মানে আমরা বি ভেরিয়েবলের পাওয়ার বের করতে পারবো। যেমন আমি লিখলাম বি, তার মানে আমি 5-এর পাওয়ার বের করব। তারপর ডাবল মাল্টিপ্লিকেশন সাইন, অর্থাৎ এটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার। তো আমি বের করব কিউবের পাওয়ার বের করব, অর্থাৎ বি কিউবের মান বের করব, অবশ্যই আসবে 125। তাহলে কত আসছে? 125। তার মানে এখানে আমাদের পাওয়ার বের করার জন্য 3বার গুণ করতে হলো না, অর্থাৎ বি ইন্টু বি ইন্টু এরকম করে লিখতে হলো না। তো আমরা পরবর্তী অপারেটরে চলে যাই। তারপর পরবর্তী যে অপারেটরগুলো রয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে এটাকে বলা হয় প্লাস ও ইকুয়াল অপারেটর, মাইনাস ইকুয়াল অপারেটর, মাল্টিপ্লিকেশন ইকুয়াল অপারেটর, ডিভিশন ইকুয়াল অপারেটর, মডুলাস ইকুয়াল অপারেটর, এক্সপোনেন্ট ইকুয়াল অপারেটর, ফ্লোর ডিভিশন ইকুয়াল অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ ইকুয়াল যে অপারেটরটা, এটার পরের গুলো যে অপারেটরগুলো রয়েছে এগুলো আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে দেখব এবং শিখব। তো এই টিউটোরিয়ালে আমি এগুলোর ব্যবহার দেখাবো না, কারণ এগুলোর ব্যবহার যদি আমি দেখাই তাহলে কিন্তু টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। এখন আমি পরবর্তী অপারেটরে চলে যাই। পরবর্তী যে অপারেটরটা রয়েছে সেটি হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে রয়েছে অ্যান্ড, অর, নট।
অর্থাৎ এই তিনটার ব্যবহার আমরা শিখব পরবর্তী টিউটোরিয়ালে। তার মানে কন্ডিশনাল স্টেটমেন্ট টিউটোরিয়ালে আমরা দেখব, অর্থাৎ ইফ এলস স্টেটমেন্টে। তারপর পরবর্তীতে হলো কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। তার মানে এই অপারেটরগুলো ব্যবহার করে আমরা তুলনা করতে পারি। এটাকে বলা হয় ইকুয়াল অপারেটর। তার মানে একটি সংখ্যা আরেকটি সংখ্যার সমান কিনা এর জন্য এটা ব্যবহার করতে হয়। আমরা স্বাভাবিকভাবে কিন্তু একটি সংখ্যা আরেকটি সংখ্যা সমান কিনা এটা কিন্তু শুধু একটা ইকুয়াল চিহ্ন দেই, কিন্তু এখানে ডাবল ইকুয়াল চিহ্ন দিতে হবে আমাদের এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তারপর হলো নট ইকুয়াল অপারেটর, লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই অপারেটরগুলো রয়েছে। তো এসব অপারেটর ব্যবহার আমরা আগামী টিউটোরিয়াল অর্থাৎ সামনের যে টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা পেয়ে যাব। এর জন্য আমি এখন এই ডিটেলসে এগুলো আর দেখাচ্ছি না, শুধু আপনারা জেনে রাখেন যে কোনটাকে কি বলা হয়। আর এগুলো মুখস্থ করার কিন্তু কিছুই নেই, কারণ এগুলো আপনারা ব্যবহার করতে করতেই শিখে যাবেন। আর এগুলোকে আপনারা কঠিন ভাববেন না, কারণ এগুলো প্র্যাকটিস করলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো পরবর্তী যে অপারেটরটা রয়েছে সেটি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এটাকে বলা হয় বাইনারি অ্যান্ড, এটাকে বলা হয় বাইনারি অর, এটাকে বলা হয় বাইনারি এক্সর, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা নট বাইনারি, এটাকে বলা হয় বাইনারি লেফট শিফট, এটাকে বলা হয় বাইনারি রাইট শিফট। তো এগুলোর ব্যবহার আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাব। তারপর পরবর্তী যে অপারেটর রয়েছে সেটা হলো মেম্বারশিপ অপারেটর, ইন এবং নট ইন। তো এর ব্যবহার আমরা লিস্ট যে টিউটোরিয়ালটা আমি তৈরি করব সেই টিউটোরিয়ালে আমরা এর ব্যবহার পেয়ে যাব। তারপর হচ্ছে আইডেন্টিটি অপারেটর, ইজ এবং ইজ নট, এই দুটো অপারেটর রয়েছে আইডেন্টিটি অপারেটরের মধ্যে। এর ব্যবহারও আমরা সামনের প্রোগ্রামিং টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাব। তো আমাদের কিন্তু আরও একটা জিনিস জানা দরকার, আর সেটি হচ্ছে অপারেন্ট। তো অপারেন্ট হচ্ছে অপারেটরগুলো যে ভেরিয়েবল বা ডেটার উপর কাজ করে তাকে অপারেন্ট বলে। যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 9, এখানে অপারেটর হচ্ছে প্লাস এবং ইকুয়াল। আর এখানে যেই এক্স এবং ওয়াই রয়েছে এই দুটোকে বলা হয় অপারেন্ট। আর এই দুটোর যেই মান, অর্থাৎ এই এক্স হচ্ছে একটা ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল, তার মানে এক্স এবং ওয়াই হচ্ছে এখানে আমাদের অপারেন্ট। আর এখানে 9 হচ্ছে কনস্ট্যান্ট এবং ইকুয়াল এবং প্লাস হচ্ছে আমাদের অপারেটর। আর আপনারা অবশ্যই এই প্রোগ্রামিং টিউটোরিয়ালগুলো আমি যে এগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, তবে আপনাদের অভ্যস্ততা তৈরি হবে। আর আপনারা এই ভিডিওগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখবেন, তবে আপনাদের কাছে সহজ মনে হবে। আর হঠাৎ যদি আপনি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আগামাথা কিছুই বুঝবেন না। থাম্বনেইলে কিন্তু টিউটোরিয়ালের যে কত নাম্বার সিরিয়ালে আছে টিউটোরিয়ালগুলো সেগুলো কিন্তু আমি ইন্ডিকেট করে দিয়েছি, অর্থাৎ লিখে দিয়েছি। তো আপনারা সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।